একটা দিনের জন্যই ৬টা দিন ওয়েট করি। শুক্রবার মানে সত্যি একটা আনন্দের দিন। শুক্রবার আসলে একটু খোলা আকাশে হাঁটতে পারি, শুক্রবার আসলে একটু ফ্যামিলি একসাথে হতে পারি। কেননা ৬টা দিন লাভের বাবাকে আমরা কাছে পাই না। ওই সকাল ৮টা বাজে চলে যায়, আবার রাত আপনার ৭টা-৮টার দিকে আসে। তো ওই একটা দিনই আমাদেরকে ভালো করে সময় দেয়, ওই একটা দিনই আমাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়, ওই একটা দিনই আমরা খুব হ্যাপি থাকি। আবার ওই ৬টা দিন খারাপ থাকি তা না, ভালোই থাকি, বাট ও কাছে থাকে না, ও সকালবেলা চলে যায়, রাতে আসে, আমাদেরকে সময় দিতে পারে না। তাই তার জন্য আবার আজকে ঘুরতে নিয়ে গেল ব্রাইট, আমাদের বাসার আশেপাশে আর কি। ব্রাইট ঘুরতে নিয়ে গেছিলো। জায়গাটা সত্যি অনেক সুন্দর, মানে অস্থির জায়গাটা। মানে এই জায়গা আসলে না মনে হয় যে না নিজে গ্রামে আছি, গ্রামের কথা খুব মানে মনে পড়ে। এতটা সুন্দর, এতটা গ্রাম্য ভাব। এখানে আবার নদীর উপরে আপনার একটা রেস্টুরেন্ট করছিল। আমি তো ভয়ে রেস্টুরেন্টের উপরে যে ওখানে বসিনি। আমার ওই রাসেল ভাইপার সাপটার কথা খুব মনে পড়েছে, তার জন্য আমি বলতেছি না আমি এখানে খাবো না, আমার খুব ভয় লাগতেছে। আমার তো তুমি তো জানো আমি সাপ পোকামাকড় খুব ভয় পাই, আমি ওখানে বসবো না, আমি খাবোই না। আমি আর রেস্টুরেন্টে বসিনি। এখানে থেকে কিছু মানুষ আবার নৌকাতে ঘুরতেছে। এখানে আবার আরেকটা রেস্টুরেন্টে আসলাম, এটা হলো নদীর পাশেই আপনার, অনেক সুন্দর। দেখেন অস্থির লাগতেছে, কি সুন্দর সবুজ ঘেরা, কি শান্তি। জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। অনেক সুন্দর দেখেন, অনেক মানে পরানটা জুড়ে যাইতেছে, এতটা সুন্দর। এখানে আবার লাভের বাবা বলতেছে যে আমার কয়েক কপি ছবি তুলে দাও। আমি কি পারবো না, আমি ভিডিও করে নিই তারপর তোমার ছবি তুলে দেবো। এখানেও দেখেন ভিউটা কত সুন্দর, মানে অস্থির একটা ভিউ। আমার মেয়ে তো ভারী খুশি, ও তো বাসা থেকে বের হলেই অনেক খুশি হয়ে যায়। ও মানে বাসাতে তারা থাকতে চায় না, আমাকে মানে সারাদিন অনেক জ্বালায়, মাও কি বলবো। কিন্তু এক জায়গায় গেলে না ও একটা বিরক্তকর একটা কাজ করে, কি এক জায়গায় গেলে আপনার কোল থেকে নামতেই চায় না, শুধু কোলেই থাকতে চায়। এখানে ওকে ডোল খাওয়াচ্ছে, মাশাল্লাহ। এখানে বাবা মেয়ে দুষ্টামি করতেছে, আমি একটু একটা ক্লিপ নিলাম। জায়গাটা রেস্টুরেন্টটা সত্যি অনেক সুন্দর। আপনারও ফ্যামিলিকে নিয়ে আসবে যদি কেউ, যদি তাহলে আসে মজা পাবেন। এখানে একটা ভাইয়া আয়শা বাবুকে কোলে নিল, আমি একটু ক্লিপ নিলাম। এখানে লাভার বাবা বলতেছে আমার হাত ধরে গেছে, তোমার মেয়ে নামতেছে না। দেখো এখন ও নামতেই চাচ্ছে না। এখানে আবার আমার বাবুর জন্য একটা স্যুপ অর্ডার দিয়েছি। এখানের মানে আবার খাবারের দামটা একটু হাই, মানে অনেকটাই হাই খাবারের দামটা। যার জন্য নিয়েছি, আমার আম্মুর জন্য নিয়েছি, আমার আম্মুই খায়নি। এক চামচ খেয়ে তার রিয়েকশনটা দেখেছেন, মানে ও চোখ মুখ অন্যরকম করে ফেলছে। আমি আর ওখানে কিছু খাইনি, আপনার একটা চুপ নিয়েছিলাম আর হলো ফুচকা নিয়েছিলাম, ওইটাই খেয়েছি। তাই লাভার বাবা বলতেছে চলো চিকেন তান্দুরি খেয়ে আসি। তাই আমি আচ্ছা চলো চিকেন তান্দুরি খেয়ে আসি। তো খেতে চলে আসলাম রেস্টুরেন্টে। আমার মেয়ে তো ভারী খুশি দেখেন, মানে ও যদি সারাক্ষণ আপনি না খেয়ে ওর বাবার কাছে থাকবে, ও খুব শান্তিতে থাকে। ও মানে কি বলবো, এখানে আমার মেয়ে অনেক দুষ্টামি করতেছে দেখেন, খুব হ্যাপি। এখানে কিন্তু ও খাওয়ার বেলা ও নাই, ও মানে দুষ্টামির বেলা ও আছে, খাওয়ার বেলা ওই নাই। এখন এখানে আমি বলতেছি যে আমি এটা খাবো, ও বলতেছে না আমি এটা খাবো। মানে মাশাল্লাহ আমার মেয়ে এখনই আমার সাথে ঝগড়া করা শিখে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বাবাকে বলতেছি যে আমি এটা খাবো, ও ওইটা খাবে, মানে এটা বলতেছে এরকম একটা বিষয় কিছু। এখানে অলরেডি আমার খাবার চলে আসছে, ওদের খাবার এখন